হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি রোশনির বার্থডে কেকের অর্ডার দিতে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ঠান্ডা কত জ্যাম কত জ্যাম রাস্তায়। আর ওখানে গিয়ে দেখি কীর্তন হচ্ছে, অনেক বড় কীর্তনের আসর, অনেক লোক ছিল। আমি অনেকটা কিছুক্ষণ সময় আমি ওখানে দাঁড়িয়ে কীর্তন শুনেছি। তারপরে দেরি হয়ে যাচ্ছিল, রাত্রি হয়ে যাবে বলে আমি এই তো কেকের দোকানে ঢুকে পড়লো কেকের অর্ডার দেওয়ার জন্য। আর এখানে একটা কথা বলতে চাই যে আমি যে কেকটা অর্ডার দিতে চেয়েছিলাম সেটা রোশনির পছন্দ না, কারণ ওর যেটা ভালো লাগবে আমিও সেটাই ভেবেছি যে ওর যেটা ভালো লাগবে ওই সেটাই নেবে, কারণ ওর আনন্দটাই আমাদের কাছে আনন্দ, তাই কিনা বলো তোমরা? ওইটাই নেবে, ইয়েলোটা হলুদ হলুদ ইয়েলো নেবে। এই কেকটা আমার খুব পছন্দ ছিল, ভাবছিলাম এই কেকটাই অর্ডার দেব। এটা বয়সে ছিল, গার্লসের হিসেবে আমি করে নিতাম, কিন্তু এটা নেবে না। ও ছোট যেটা, ওর যেটা ভালো লাগে ইয়েলো কালারটাই নেবে, সেই জন্য ওটাই নেওয়া হয়েছে। আর এখানে ওর দাদা রাত্রি 12টা যখন বেজে গেছে ঠিক সেই সময় তো রোশনি ঘুমাচ্ছিল। আর সেদিন ও খুব টায়ার্ড ছিল, অনেক ঘোরাফেরা হয়েছে, শপিং করা হয়েছে, যার জন্য ও ঘুমিয়ে গেছে। আর সেখানে ওর দাদা এসে ওকে উইশ করে গেছে, আর ও কিছুই জানে না ওকে উইশ করেছে যে ও ঘুমিয়ে আছে। হ্যাপি বার্থডে প্রাপ্তি, হ্যাপি বার্থডে প্রাপ্তি, গুড মর্নিং, ওঠো ওঠো ওঠো। চকলেট কে দিয়েছে? কে দিল? কে দিয়েছে? গুড মর্নিং, ওঠো। তাই সকালে শুরু, বুঝেছো? স্কুল না, স্কুল যাবে না আজকে, আজকে বার্থডে না তোমার, সেই জন্য এখন মন্দিরে যাবে স্নান টান করে। ওর কাকা ঘুম থেকে উঠে রোজ ওকে এভাবে আদর করে। কাকা আদর করছে, বার্থডে বলছে। তাড়াহুড়া করে ঠাকুর নামক। দাদাকে ডাকছিস? দাদাকে গুড মর্নিং বল। দাদা তোর ভাই নিয়ে শুয়ে আছে তো, তাহলে থ্যাংক ইউ বলো। হ্যাঁ দাদা। প্রতি বছর বার্থডেতে আমি ওকে হলুদ ফুল চন্দন এসব দিয়ে স্নান করিয়ে দিই, সেরকম এবছরও করিয়ে দিচ্ছি, কিন্তু এবছর করতে চাইছে না, কেন লজ্জা পাচ্ছে, বড় হচ্ছে এখন লজ্জাটা চলে এসেছে। আগে ছোট ছিল তখন কিছু বলতো না। দেখো অনেক বুঝিয়ে তারপরে ওকে এখানে ছাদে নিয়ে বসিয়েছি, কিছুতেই করবে না। সেই শাড়ি টাড়ি রেডি করেছি, আরও অন্য শাড়ি রেডি করেছিলাম, সেটা পরবে না, এটা পরবে, এটা পরিয়ে তবুও করিয়েছি আর কি। তা স্নান করে দিলাম, দিয়ে তারপরে মন্দিরে যাবে। আমি মন্দিরে যাইনি, আমার বাবার সঙ্গে গেছিলো। এটা মালদা শহরের আমাদের অনেক নামকরা একটা মন্দির, মা মনস্কামনা মন্দির। এই মন্দিরে যা কিছুই হয়, আমরা সেই জন্মদিন বলো, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, যা কিছুই হয়, যে কোনো শুভ কাজে এখানে এসে সবাই পুজো দেয়। আমরা সব কিছুতে এই মন্দিরে গিয়ে আমরা পুজো দিই। খুব বড় মন্দির, অনেকেই হয়তো চিনো মা মনস্কামনা মন্দির। এখানে দুপুরে রোশনি খাচ্ছে, খাওয়ার আয়োজন করেছিলাম ওর জন্য, ও খাচ্ছে। 5 রকম ভাজা, ডাল, তরকারি, মাছ, যা চাটনি, দই, মিষ্টি সবই দিয়েছি, যেটা যেটা দিতে হয় সব রকমই দিয়েছি। তুমি যেটা যেটা ভালোবাসো সব করেছি। এখন তোমার দুপুরের এটাই মেনু, তারপরে সন্ধ্যাবেলা হবে আবার। সন্ধ্যাবেলা কি হবে বলো? হ্যাঁ, আর কি হবে বলো? আর কি হবে বলো? হ্যাঁ, জানো না? কেক, আর তুমি যেটা অর্ডার দিয়ে এসছো সেটাই হবে। খাও 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 খাও, তুমি খেয়ে নাও।
আমি ওকে প্রতিবারই যখন ও দুপুরের খাবার খায় ওকে খুব সাধারণ একটা ড্রেস পরিয়ে রাখি, কারণ এঁঠো টেঠো হয় সেই জন্য। আর ও যাতে খেতে বসে কমফর্টেবল মনে করে, নিজেকে খুব ইজি মনে করে, যার জন্য ওকে আমি খুব সাধারণ একটা ড্রেস পরিয়ে ওকে খাওয়াই। প্রতিবার ওর যে কোনো খাবারের ড্রেসটাই এরকমই সাধারণ দেই, কারণ খেতে বসে যাতে ও তৃপ্তি মতন সুবিধা মতন খেতে পারে। তুমি কি ভালোবাসো লেডিস ফিঙ্গার? ও তো এখনো নিজের হাতে সেরকম খায় না, আমি খাইয়ে দিই, যেহেতু ফটো তুলবো সেই জন্য ওকে বসিয়েছি আর খাইয়ে দিতে হয় এখনো। আর নিজেরা কি এখনো সেরকম বয়স হয় নিজে খাবে। আর ওর দাদা কেক আনতে গেছিলো, কেকটা কমপ্লিট হয়নি, ঘুরে এসেছে, পরে হোম ডেলিভারি করবে, তো ওর দাদাটা ঘুরে চলে এসেছে কেক আনতে গিয়ে। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখতে পেয়েছে অন্য রুমে সাজানো হচ্ছে, আর থাকবে না। আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু ও কিছুতেই মানছে না, জেদ, ও দেখতে যাবে যে কি হচ্ছে এই ঘরে, ও দেখতে যাচ্ছে। দেখো তোমরা, সাজাচ্ছে এখনো হয়নি 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 হয়নি। আর আমার এটা ভালো লাগছে, প্রথমবার যখন জন্মদিনে খুব কেঁদেছিল, তারপরে সেকেন্ডবার জন্মদিনে অতটা কাঁদেনি, কিন্তু চুপচাপ ছিল। থার্ডবার একটু বুঝতে শিখেছিল, এখন আরও বুঝতে শিখেছে, এখন আরও দেখার ইচ্ছে যে কি হচ্ছে আমার জন্মদিনে, কি করছে সেটা দেখার জন্য ওর খুব আগ্রহ। আর এটা আমার খুব ভালো লাগছে যে আমার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, সেই গুটি গুটি পায়ে। সত্যি দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। এই কেকটাই ওর ভালো লেগেছে, আর ওর ভালো লাগলেই তো আমাদের ভালো। কিন্তু আমি ভেবেছিলাম, এর আগে ডল কেক নিয়েছিলাম বড়, এবারও ভেবেছিলাম বড়ই কিছু নিব, কিন্তু না, ওর এটা ভালো লেগেছে, ওর যেটা ভালো লাগে সেটা হয়। আর এভাবে আনন্দ করছে, কোনো দিন এরকম আনন্দ করেনি, এই ফার্স্ট এভাবে নেচে নেচে আনন্দ করছে, এটা খুবই ভালো লেগেছে। শুধু আমার না, আমার পরিবারের সবারই ভালো লেগেছে যে ও মন খুলে আনন্দ করেছে। কোনোদিন এভাবে পোজও দেয় না, এবার আবার পোজ দিচ্ছে। দেখো, আমি তো অবাক যে ও এত তাড়াতাড়ি পরিবর্তন হবে। খুব এনজয় করেছে ওর বার্থডেতে এবার। আমরা সবাই খুশি, শুধু আমি খুশি না, বাড়িতে সবাই খুব খুশি যে এভাবে আনন্দ করতে শিখেছে, কারণ আগে এরকম করতো না ও। যাই হোক, দেখো, ওর খুশিতেই সবাই খুশি। এটাই তো নিয়ম, বাচ্চাদের খুশিতেই সব বড়দের খুশি। ওরা যেটাতে আনন্দ পায় সেটাই করা দরকার।
ছায়া পড়ে। এখন বাজে কটা মা জানো? তোমার আরেকটা দিন হয়ে গেল, দেখো আমি দেখাচ্ছি কটা বাজে। 1:20 1:20 বাজে কত জানো? রাত হয়ে গেছে তবু আর খেলা শেষ হচ্ছে না। এই বেলুন দেখে কত ভয় পেত, আর ঠান্ডা হলে এখন কি সেই খুলতে বেলুন হয়? নিয়ে খেলছে। তো ঘুমাতে ঘুমাতে তবু রাত্রি 2টো হয়ে গেছে সেদিন। না মা খোলে না, আজকে তো পড়েছো, তোমাকে তো পড়াই না, তুমি তো পড়তেই চাও না। গুড নাইট।